হাই, আজকে কিন্তু বেশ অনেক দিন পর রোদের দেখা পেয়েছি, আর তার জন্য কিন্তু আমি আজকে ভিডিও শ্যুটও করে নিয়েছি। আর এর মধ্যে বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে সেটা তোমাদের সাথে দেখানো পসিবল হচ্ছিল না। তো আজকে রোদ ওঠার কারণে ভাবলাম যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা কিন্তু করাই হয়নি, তো ভাবলাম আজকেই করে ফেলি। আর কোন কাজটা চলো তোমাদেরকে দেখাই। মনে আছে তোমাদের যে চন্দ্রমল্লিকার আমি কাটিংগুলো বসিয়েছিলাম বালিতে? হ্যাঁ, সেইগুলোই কিন্তু আজকে রিপোর্ট করব। এর অনেকটা আগেই রিপোর্ট করা প্রয়োজন ছিল, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে সেটা আমি করে উঠতে পারছিলাম না। আর তার জন্য কিন্তু আজকে যেহেতু রোদ উঠেছে, আর আমি সব পটগুলো কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি। আর দেখো কি সুন্দর এই চারাগুলোর থেকে, মানে কাটিংগুলোর থেকে শেকড় বেরিয়ে গেছে। আর প্রত্যেকটা আমি যতগুলো লাগিয়েছিলাম সবগুলোর থেকেই কিন্তু শেকড় বেরিয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা যারা যারা সামনের শীতের জন্য চন্দ্রমল্লিকা লাগাতে চাইছো, এইটাই কিন্তু পারফেক্ট টাইম। মানে এর পরে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু ফুল কিন্তু অনেকটাই লেটে চলে আসবে। আর এখন থেকেই যদি তোমরা কাটিংয়ের যে চারাগুলো আছে রেডি হয়ে গেছে, তারা কিন্তু এখন লাগিয়ে ফেলতে পারো। আর যাদের কাছে এখনও কাটিং নেই, তারা কিন্তু কাটিং করে এখনও বসাতে পারো। একটু লেট হবে ফুল আসতে, বাট হয়ে যাবে। আর তোমরা কিন্তু অনেকেই হয়তো ভাবছো যে আমি যে চারা গাছগুলো লাগাচ্ছি পটগুলোতে কেন হাফ করে মাটি দিয়েছি। হাফ না, মানে হাফের থেকে একটু বেশি দিয়েছি, কিন্তু ওপরের দিকে কিন্তু বেশিরভাগ কিন্তু আমি মাটিটা দিইনি। তার কারণ হচ্ছে যখন গাছটা একটু বড় হয়ে যাবে তারপরে কিন্তু আমি গোবর সার, মাটি এইগুলো দেবো। তার জন্য কিন্তু ওপরের দিকে একটু ফাঁকা রাখতে হবে। জন্যই কিন্তু আমি পটগুলোকে ফুল করিনি, যাতে আমি এরপরে যেই সব সার বা মাটি বড় গাছটা বড় হলে মাটি দেবো আর একটু, তার জন্য কিন্তু স্পেস রেখে দিয়েছি। আর তোমরাও কিন্তু এইভাবেই লাগাবে, তাহলে কিন্তু দেখবে গাছের গ্রোথ খুবই ভালো হচ্ছে। তাহলে আর দেরি কিসে, তোমরাও কিন্তু এখনই রেডি করে ফেলো তোমাদের নেক্সট শীতের চন্দ্রমল্লিকা। আর হ্যাঁ, একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে পটগুলো এইগুলো কিন্তু মানে ভুল করেও তোমরা শেড ছাড়া কোনো জায়গায় রাখবে না। মানে বৃষ্টির জল সরাসরি পায় এমন কোনো জায়গায় রাখবে না। ওপরে ছাদ আছে বা টিনের শেড বা যে কোনো একটা শেডের নিচে কিন্তু তোমাদেরকে এই পটগুলোকে রাখতে হবে। নাহলে কিন্তু বৃষ্টির জল যদি এই পটগুলো মানে গাছের গায়ে লেগে যায়, তাহলে কিন্তু এগুলো সব মরে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এখনের মতো ভিডিও এইটুকুই, বাই।